আমি জিব্রাইল আর উনি মিকাইল। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, জিব্রাইল লিমা আইকাসতুমানি, আমারে কেন ঘুম ভাঙাইলা? জিব্রাইল বলে, হুজুর পরে বলি, থেকে কথা বেশি বলা যাবে না। ঘরের মটকা বের করে নিয়ে কাবা ঘর তো পাশে, কাবার পাশে হাতিমে কাবা একটা জায়গা আছে, কাবার বাইরে এমন একটা বাউন্ডারি, কাবার ছাদের পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডুঙ্গা বানানো, ওই ডুঙ্গাটার নাম বলা হয় মিজাবে রহমাত। মিজাবে রহমাতের নিচে হুজুরকে শোয়াইলেন। হুজুর বলেন, ওখান থেকে উঠে আনার পরে আমি বিলকুল সজাগ, আনাফিল একজন, আমি ঘুম না, আমি সচক্ষে দেখতেছি আমার ওই জায়গা শোয়াইয়া আমার মাথার কাছে জিব্রাইল একটা বড় খাঞ্চা রাখলেন, মুলাওয়াতুম মিনান নূর তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেয়ালা, ওইটে ভরা নূর, পানি রাখছে কিন্তু পানির থেকে যেন আলো উঠতেছে। ইতিমধ্যে জিব্রাইল একটা ছুরি ঢুকাই দিয়ে আমার হলকমের মধ্যে নাভি পর্যন্ত ফাইলে ফেললো। ও জায়গা নেওয়ার পরে জিব্রাইল আমাকে এভাবে বুকটা ফাইলা কলিজাটা বের করে ওই পানির মধ্যে ভিজাচ্ছে। আমি তখনও অজ্ঞান হই না, আমি সম্পূর্ণ হুঁশ এবং সুস্থ। আমি বললাম, জিব্রাইল কি প্রক্রিয়া এখানে নিয়ে আসছেন? কয় যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাস পুরস্কার বরাদ্দ দিয়েছে। আপনাকে দুনিয়ার থেকে আর সে আজিম পর্যন্ত আজকে রাত্রে আল্লাহ পাক শিক্ষা সফর বরাদ্দ করেছে। জিব্রাইল আমার যদি সফর করাবা তাহলে আমার অপারেশন কেন করলা? কয় হুজুর, তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকালা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়াল আইন, অর্ধ রজনীতে আপনি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ নূর, আল্লাহর সম্পূর্ণ নূর আপনার এই চর্মচক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। আপনার বাল্বটাও তো পাওয়ারওয়ালা বাল্ব না, 33,000 ভোল্টেজের কারেন্টের লাইন, যে মোটা তার, ওই তারের মাথায় যদি একটা সকেট লাগাই দিয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দিলে সারা বাংলাদেশ আলো হবে। কি হবে? লাইটটা টাচ করে ফাইটে গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে হয়ে যাবে। কতক্ষণ? আজকে আল্লাহ পাকের সম্পূর্ণ মোটা লাইনের সাথে আপনার এই নবুয়তের বাল্বটা সেট করা হবে, ওই জায়গা যে যাতে বাল্বটা ফাইটা না যায়। এই জন্য আল্লাহ পাক জান্নাতে নুরানি পানি পাঠাই দিয়েছে, এই নূরের মধ্যে আপনার সিনাটা ভিজাইয়া সিনাটারে পাওয়ার দিয়া ওই যাতে 33,000 ভোল্টেজের লাইনের সাথে অ্যাডজাস্ট হয়। এই জন্যে আল্লাহ পাক আমাকে এই প্রসেস করতে বলেছে। বাল্বে পাওয়ার দিয়া হাড়লান শক্তিশালী কইরা এরপরে বুকের মধ্যে ঢুকাই দিয়া জিবরিল আমার বুকের পর হাত দিয়ে একটা ডলা দিলেন, বুকটা আগের মতো তেমনই হয়ে গেল। এরপরে আবার উঠাই বসাইলেন, দেখালেন পাশে একটা প্রাণী, সামনের সাইডটা সুন্দরী রূপসী একটা নারীর মতো, পিছনের সাইডটা সম্পূর্ণ ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত আছে, ঘোড়ার মতো 4টে পা আছে, বড় পাখির মতো 2টা ডানা আছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল সাজা এইটা কি জিনিস? জিব্রাইলকে, হুজুর হাদা বুরাক, এইটার নাম বুরাক। কি জন্য আনছো? হাজা মারকাবুক, আজকে আপনার এইটা যানবাহন। কাই মাসমুহু, তার নাম কি? কাই ইসমুহু বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? কাই মুরুরুহু কালবাক, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাবে। হুজুর উঠবেন। ইতিমধ্যে হুজুর বলতেছেন, জিব্রাইল বুরাকে উঠা হবে না। কেন বুরাকে উঠা হবে না? আজকে আমি সুযোগ পেয়ে জান্নাতে বুরাকে উঠবো। আমার এতিম উম্মতের জন্য বুরাক আছে নাকি আগে বলো? আমার প্রত্যেকটা উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি নবী বুরাকে উঠবো না। রাহমাতুল লিল আলামিন, এজন্য আমার নবী গোটা জাহানের জন্য রহমত। কথা বলেন ঠিক কি ঠিক না? একা একা পাইয়েই সুযোগ গ্রহণ করেন না, উম্মতকে বাদ দিয়ে হুজুর একটা সুযোগও নেন নাই। শুরু হলো এখান থেকে। জিব্রাইলকে, হুজুর আপনার প্রত্যেকটা কলেমা পড়া উম্মতের নামে এক একজন করে এক একজন উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমি সচক্ষে দেখে আসি এক একটা করে বুরাক বাঁধা আছে। হুজুর কয়, তাহলে বুরাকে উঠা যায়। এবার নিরিবিলি হইয়া বুরাকে উঠবেন, প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে বুরাকে এমন করে ঝাঁকতেছে, জিব্রাইল বুরাকরে ধমক দেয়, হ্যাঁ বুরাক তুই এভাবে নাচিস কেন, ঝাঁকিস কেন, লাফাইস কেন, ফালাইস কেন? হাই, উঠতে দিস কেন? তুই চিনিস মানে হাজা এই মেহমান আজকে যিনি তোর পিঠে আরোহণ করবে, তুই জানিস কে? বুরাকে কয়, জিব্রাইল ধমক দেবেন না, আপনি অবশ্যই আমার চাইতে বেশি জেনে নিনি কে, তবে আমিও আপনার চাইতে কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো জিব্রাইল, এই কি সেই মুহাম্মাদুর রাসূল? বলে হ্যাঁ। তা আমি চিনলাম না, কিরকম? 8টা জান্নাতের গেটে 8টা সাইনবোর্ড আছে, সব জায়গায় আল্লাহর নামের পাশে এই নামটা আছে।
সাতটা আসমান পার হয়ে চলে আসছি প্রত্যেক আসমানের গেটে কলেমাইতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহার ডালের গায়ে একটা সাইনবোর্ড ঝুলানো, সে জায়গা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কয় হ। কয় তাহলে চিনলাম না কেমন? কয় তা চিনে শুনে এরকম করতেছিস কেন? কয় আমার একটা দাবি আছে, এটা পূরণ না হলে এরকমই করব। কয় বল তোর দাবি কি? কয় আজকে এই দুনিয়ায় আমি ছাড়া হুজুরের জন্য যানবাহন বুরাক নাই, জান্নাতে যেদিন এই নবী যাবে জান্নাতের সমস্ত বুরাক এসে হুজুরের কদমের কাছে ভিড় করবে, তারা বলবে হুজুর আমাকে ব্যবহার করেন, আমাকে ব্যবহার করেন। আমি একটু জানতে চাই আজকে আমি নবীকে বহন করব, সেই দিন যত বুরাক আসুক না কেন সবগুলো বাদ দিয়ে আমার পিঠে হুজুর আরোহণ করবে। এই কথাটা বললে একটু ইতমিনানের সাথে খুশিতে বহন করতে পারবো। এই জন্য লাফালাফি হতেছি। হুজুর কয় জিবরাইল বুরাক কি কয়? কয় যদিও অ্যানিম্যাল একটা পশু, ও আসল বুঝছে। হুজুর তারে সান্ত্বনা দেন, বলেন ও বুরাক তুই দুনিয়া আমার বুরাক, জান্নাতে তুই আমার বুরাক। বলার পরে বুরাক থামিয়ে গেছে, হুজুর উঠছেন, দৌড় শুরু হয়েছে। শিক্ষা সফর, সফরের নাম কি? শিক্ষা সফর। সর্বপ্রথম গেছেন মদিনায়, একে টানে মদিনায় যাওয়ার পরে বুরাককে কয় বুরাক ব্রেক। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলেন হুজুর ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর বললেন আইনা হাজা, এটা কোন জায়গা নামবো? কয় হাজা ইয়াসরেব, এই জায়গার নাম হলো ইয়াসরেব, পরে হইছে মদিনা। এই জায়গা কি জন্য নামবো? কয় হাজা মওজয় হিজরাতিক, আপনি আর অল্প দিন পরে এই জায়গা হিজরত করে চলে আসতে হবে। আপনার কওমের লোক আপনাকে মক্কায় থাকতে দেবে না, আপনি এই জায়গা আসবেন, এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গা মসজিদে নববী হবে। এইগুলো সব হুজুরকে দেখাইলেন। হুজুর খুশিতে, হুজুর সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, সাল্লা রাকাতাইন। একটা অপরিচিত জায়গা দেখাইলেন, আনন্দে 2 রাকাত নামাজ। একে টানে চলে গেছে সেখান থেকে জাবালে তুর, যেই পাহাড়টা হযরত মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক নূর নাজিল করে একেবারে সুরমা করে দিয়েছিলেন পোড়াইয়া। সেই পাহাড়ে দেখাইলেন যে এই জায়গায় মুসা আলাইহিস সালাম আর আল্লাহ কথা বলতেন। সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়লেন খুশিতে। একটা অপরিচিত জায়গা দেখলাম, শিক্ষা সফর মানে অজানা জিনিস জানা। সেখান থেকে একে টানে চলে গেছে মাদায়েন। যাইয়া বুরাক রেখায় বুরাক দাঁড়াও, বুরাক দাঁড়াইছে, হুজুর নামেন। হুজুর বলেন এই জায়গা কোন জায়গা নামবো? এটা আপনার তাওই বাড়ি। হুজুর কয় তাওই তো হয়, ভাই বোন বিয়ে দিলি তাওই হয়, আমার তো ভাই বোন নেই, এ জায়গা তাওই বাড়ি পেলাম কোন জায়গায়? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন। ভাইয়ের শ্বশুর বাড়ি তাওই বাড়ি হয়, সেই হিসেবে আপনার তাওই বাড়ি। হুজুর খুশিতে 2 রাকাত নামাজ পড়লেন, ভালো কিছু দেখলাম। সেখান থেকে একে টানে চলে গেছে ইসরাইল। ইসরায়েলের মধ্যে একটা জায়গার নাম হলো বাইতুল লাহাম। ইনজিল, হুজুর একটু নামেন। কয় জায়গা নামবো কেন? কয় হাজা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এই যে সেই খেজুর গাছ, হুজুরকে দেখাইলেন ঈসা আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, এই যে সেই খেজুর গাছ, যেই খেজুর গাছের গোড়ায় ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়েছিলেন মারিয়ামের পেট থেকে। মারিয়াম কয় আল্লাহ, এমনি আমার সাথে কোনো পুরুষের স্পর্শ হয় নাই, আর এই সমাজে যদি জানতে পারে আমার পেটে বাচ্চা হইছে, মানুষ আমারে হত্যা করে দেবে। এই বাচ্চা নিয়ে কি খাবো, কোথায় যাব, কি করব? আল্লাহ খাবারের কি ব্যবস্থা? আল্লাহ কয় ওয়াহুজ্জি বিজি'ইন নাকলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার পাশে যে খেজুর গাছটা আছে, খেজুর গাছে ধাক্কা দাও, দেখবা পাকা তরতরে খেজুর পড়বে। মারিয়াম ওই অবস্থায় কয় খেজুর পড়বে, দেখি খেজুর গাছের মাথায় খেজুর আছে কি পরিমাণ। চোখ সইরে দেখে খেজুর তো দূরের কথা, সে খেজুর গাছের মাথায় নাই, একটা ডাইগুও নাই, নেড়া হয়ে রয়েছে পড়ে। মারিয়াম কয় আল্লাহ, ও ভাই জিবরাইল, এই খেজুর গাছে ধাক্কা দিলে খেজুর পড়বে, মাথায় তো খেজুর নাই, খেজুর আসবে কোন জায়গা থেকে? আর সে আজিমের মালিক মারিয়ামকে খোঁটা দিয়ে কয় মারিয়াম, বিনা পুরুষের স্পর্শে যদি তোমার পেটে সন্তান হতে পারে, তাহলে মরা খেজুর গাছের মাথায় খেজুর হইতে পারে কিনা? ও মারিয়াম, তোমার পেটে সন্তান আসলো কিভাবে? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, কোন পুরুষে তোমার স্পর্শ করে নাই। যেই আল্লাহ বিনা পুরুষের স্পর্শ ছাড়া তোমার পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কিনা? মারিয়াম তো সে সময় নবজাত বাচ্চা মাত্র ডেলিভারি হয়েছে। এই নবপ্রসূতি মহিলা দুর্বল বডি দিয়ে এত বড় একটা খেজুর গাছে কিভাবে ধাক্কা দেবে? আল্লাহ কয় আমা রমাইতে রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা, ধাক্কা দিবা তুমি, নাড়াবো আমি। মারিয়াম যখন খেজুর গাছের গায়ে ধাক্কা লাগাইছে, নরম একটা চিকুন ডাল ধরে জাকি দিলে যেমন নড়ে, খেজুর গাছটা ওইভাবে নড়া শুরু করছে। আর একে জাকিতে 40 কেজি খেজুর।
ঈসা আলাইহিস জিবরিল আলাইহিস সালাম হুজুরকে বলে, হুজুর এই যে সেই খেজুর গাছ, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। হুজুর দাইকা সাল্লা রাকাতাইন, কয় উত্তম একটা শিক্ষা সফর, ভালো কিছু শিখতে পারলাম। সেখান থেকে টান দিয়ে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়া জিবরিল আলাইহিস সালাম বাইরে গাদারা বুরাকটারে বাইন্ধে রাইগা হুজুরকে একেবারে মেহরাবের মধ্যে নিয়ে গেছে। বাইরে একটা কথা ভালো করে স্মরণ রাখেন, কাবাঘর আমাদের সারা দুনিয়ার মুসলমানদের কিবলা। হুজুর আলাইহিস সালাম ভিতরে দাঁড়াইয়া ইমামতি করেন নাই, কাবাঘরের ভিতরে দাঁড়ায় ইমামতি করেন নাই। হুজুর বাহিরে দাঁড়াইয়া কাবারে সামনে করে ইমামতি করেছেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়াইয়া হুজুর ইমামতি করেছেন। আমার নবী কাবার ভিতরের ইমাম না, কাবার বাহিরের ইমাম, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরের ইমাম ছিলেন আমার নবী। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রাখছে, মুসলমানদেরকে স্বাধীনভাবে নামাজ পড়তে দেয় না। জীবনে যতবার মুনাজাত করবেন, প্রত্যেকবার মুনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ আমার নবীর ইমামতির মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে তুমি আজাদ করে দাও, মুসলমানদের কবজায় এনে দাও। জোরে বলেন না আমিন। 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ওই 2 রাকাত কোনো অক্তীয় নামাজ না, ফজরও না, জুমও না, অক্তীয় কোনো নামাজ না, এমনি 2 রাকাত নামাজ। পিছনে সমস্ত নবীদের রুহু আর সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করে দে হুজুরকে ইমামতি করাইয়া ইমাম বানায় 2 রাকাত নামাজ পড়ানোর পরে সব চলে গেছে, ফেরেশতারাও চলে গেছে, নবী রাসূলরাও যার যার স্থানে চইলা গেছে, আল্লাহ নিয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম এবার বুরাকে চড়াইয়া আসমানের দিকে দৌড়। সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। সেই কথা সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। যেই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে আমি বরকত দিয়ে ভরে রাখছি, লিনুরিয়াহু, যাতে এই বরকতগুলো আমার নবীকে আমি দেখাবো। বহু নবীদের মাজার, বহু নবীদের কবর, এগুলো আল্লাহ নবীকে আল্লাহ পাক ওই রাত্রে দেখাইলেন। এরপরে সেখান থেকে আর রকিবালা আন্নাজমি দা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এমন করে সূরা নাজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের মেরাজের বিস্তারিত কিচ্ছা তৈরি করে আমাদের কাছে নবীর মাধ্যমে সূরা হিসেবে নাজিল করেছেন। একেটানে 7 আসমান পার হইছে, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চলে গেছেন বাইতুল মামুর, ওখানে গিয়ে দেখেন ফেরেশতারা নামাজ পড়তেছে। জিবরিল বললেন, এক দিনে 70,000 ফেরেশতা এই মসজিদে নামাজ পড়ে। আজকে যারা পড়বে তারা কিয়ামতের আগে কোনোদিন সুযোগ পাবে না, জীবনে একবার করে মসজিদে ঢুকবে। সেখান থেকে চলে গেলেন বাইতুল সিদরাতুল মুনতাহা। যাই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়ায় বসে আছে, ডান পাশে কিছু পোলাপান, বাম পাশে কিছু পোলাপান। জিজ্ঞেস করলেন, আব্বাজি এরা কারা, ওরা কারা? এরা মুসলমানের সন্তান, এরা কাফেরের সন্তান। এরা শিশুকালে নাবালেগ থাকতে ইন্তেকাল করেছে, কাফেরের সন্তান। আর এরা মুসলমানের সন্তান, শিশুকালে নাবালেগ থাকতে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক সবাইরে আইনা আমার মক্তবে ভর্তি করে দিয়েছে। আমি সবাইরে পড়াইয়া যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি বানাইয়া তাদেরকে পাঠাইয়া দেব। চলে গেছেন সেখান থেকে আর সে আজিম এই বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে এরপরে জিবরাইলকে, হুজুর আমি আর জাতি পারতেছি না, আপনি যান একা একা। হুজুরকে তার মানে আমি যাবো না, তুমি যাবো না, তাই বুরাকও যাবে না। তা গেলি অসুবিধা কি? আগার এক সারে মুই এবার তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আর 1 চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা আল্লাহ নূরে পুড়ে ছাই হয়ে যাবে। আমাদের যার কায়দা নেই। তা যাবো কিসি, পথ কতটুক আছে? আর বেশি দূর নাই, যারটুক আসছে আর অটটুক আছে উপরে, কিসে যাবো বলতে বলতে একটা পরিবহন চলে আসছে, রফ একটা জায়নামাজের মতো সবুজ বরণের, বসেন এদের পর। বসার সাথে সাথে স্বাগতিতে একে টানে আরশে আজিমে যাইয়া হুজুর জুতা খুইলা
আল্লাহর সামনে যাইতে গেছে। আল্লাহ কয় দোস্ত কি করেন? কয় যে জুতো জোড়া খুলি আসি। কয় কেন জুতো খোলেন কেন? আমি তো কোরআন শরীফে পাইলাম তুমি মুসা আলাইহিস সালাম রে তুর পাহাড়ে যাওয়ার সময় তাই বলছিলে, ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা তুমি পবিত্র জায়গায় আসতেছো, জুতা পরে আসতে পারবা না। দুনিয়ার একটা পাহাড়ে যাওয়ার সময় তুমি জুতা খুলাইলে মুসাকে দিয়া, আমি তোমার আরশে আজিমে সেই দুনিয়ার জুতা পরে কিভাবে আসবো? আল্লাহ পাক বললেন, বন্ধুরে মুসার জুতা আর তোমার জুতা এক দরে বিক্রি হয় না। মুসার জুতো পাইতে তুর পাহাড়ে যাওয়া যায় না, আর তোমার জুতো আইসা আমার আরশকে ধন্য করে দিবে। নবী আলাইহিস সালাম একটু আগানোর পরে আল্লাহ পাক ডাক দিয়েছেন, যত সামনে যাবেন তত মজা। ওয়াজ হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর জন্য যাইয়েই বান্ধরে টান দিলে দুধ বেরিয়ে, শুরুতে বাসুদ্দে ভানাতি হয় না, হজে আইসেই দোয়ানো যায় না, শুরুতে একটু ফানাতি হয়। যত সামনে যাবে ফানানো ভালো হবে, দোয়ানো ভালো হবে। আর ফানানো যখন হয়ে যায় সেই সময় যদি দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে দিকে। এতক্ষণ ধরে ফানাইছেন, কেউ কেউ যে বালতি সরাই নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমি 24 ঘন্টা ক্লান্ত। এই আপনাদের বসার এই পরিবেশটা সুন্দর লাগতেছে, এই জন্য একটু কথা বাড়িয়ে যাচ্ছে। আর না এই মজমুনে আমি আসতাম না আজকে। আর রজব মাস তো, এই মাসেই তো এই ঘটনা ঘটছে, এজন্য এসেও গেল, মনের অজান্তে কথাটা এসে গেছে। খুব ক্লান্ত, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা চোখ কবল টবল ব্যথা। আল্লাহ, কষ্ট হচ্ছে? হলি বলে দেবেন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আসল টুক রয়েছে, যে আনে দোয়াবো সেইটুক সামনে রয়েছে, এখনো পানানো চলতেছে। আল্লাহ যত লাগে তত, ঠিক না? যাই সবে মাত্র আরশে আজিমের উপরে পা রাখছে, জুতো খুলতে দেন নাই, এর মধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর আবু বকর। আবু বকর কা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হুজুর ব্রেক হয়ে গেছে। কি ব্যাপার? এই জায়গা তো আমার আগে কেউ আসে নাই, জিব্রাইলও আসে নাই, কোন নবী রাসূল আসার প্রশ্নই রাখে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাত দিয়ে বানাইছে, তবু আরশে উঠতে দেয়নি। তে আবু বকর কে জায়গা? আবু বকর করে ডাক দিছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী কয় যা আবু বকরিন ক্বাবলা মজিফিল আরশ। ও আল্লাহ, আবু বকর কে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আল্লাহ কয় না রে দোস্ত, এটা তোমার আবু বকর না, এটা আমার আবু বকর। কেন এই আবু বকর কেন? কয় আবু বকর আর তোমার মধ্যে যে বন্ধুত্বতা, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। যেদিন থেকে তোমরা দুইজন বন্ধুত্বতা গড়েছো, সেই দিন থেকে আমার তোমাদের দুইজনের সম্পর্কটা এত ভালো লাগে, যা ভাষায় ব্যক্ত করার নয়। সেই থেকে আমি একজন আবু বকর এই জায়গা বানায় নিছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকরের ওই চেহারা। তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। বলো তো মেলে কিনা দোস্ত? কাজে একেবারে মিয়া মিয়া, 100-100। তুমি যতবার তোমার আবু বকরকে ডাকো, আমি আমার আবু বকরকে অতবার ডাইকা তৃপ্তি নেই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শিয়ারাই আবু বকরের সমালোচনা করে, কপাল পোড়ার দল। আল্লাহ হেফাজত করুক, তাদেরকে হিদায়াত দান করুক, বলেন আমিন। এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে যে বসছে, আসন গাড়াই দিয়ে। আল্লাহর সামনে কি এরকম আসন দিয়ে বসে নাকি? কিভাবে বসতে পারে? আত্তাহিয়াতু সূরাতে বসছে। কোন সূরাতে? আত্তাহিয়াতু সূরাতে যে বসছে। আল্লাহ কা বিমা জিতা মিন দুনিয়াকে ইয়া হাবিবি। ও বন্ধু, দোস্তর বাড়ি দোস্ত কিছু না কিছু প্যাকেট পকেট ফল ফ্রুট একটা প্যাকেট পকেট নিয়ে আসতে আয়। তুমি তোমার দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো? নবী পাক প্যাকেট পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কন্না সুবহানাল্লাহ। আমার জানি মালি যত ইবাদত আমার দ্বারা সম্ভব, আমার থেকে মরণ পর্যন্ত যত প্রকার পবিত্রতা বর্ণনা করা সম্ভব, একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক যেমন চাইছেন তেমন প্যাকেট পেশ করে দিয়েছেন নবী। খুশিতে আল্লাহ পাক বললেন, তাহলে আপ্যায়ন পাবা তুমি। আমার বাড়ি আসার মতো আসছো, আমার বাড়িতে মেহমানদারিটা সেরকম পাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপ্যায়ন করলেন? আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন করে এত পড়েন, এত কার কথা কতটুকু একটু বুঝে নেন। প্রথমটুকু হলো নবীর কথা, দ্বিতীয়টুকু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে, সব তোমাকে একাকেই দান করলাম। একাকে, আর সবাইরে কিন্তু কই নাই আল্লাহ আসসালামু আলাইকুম বলে নাই, আসসালামু আলাইকা। কা মানে এক বচন, তোমারে একারে দিছি। এমন সুযোগে আল্লাহ একা একা পাইয়া নবী সবটুকু নিজের সে একা
ব্যাংকে ঢুকোই নাই, ওই জায়গাতে সুইস ব্যাংকে ঢুকোই দিয়ে কানাডা বড় বড় বাড়ি বানাই নাই। হুজুর ওই জায়গা থেকে পাইয়া এবার সব উম্মত সহ ভাগ করে নিচ্ছে। কি কয়? আসসালামু, এবার এটুকু আল্লাহ রসুলের কথা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি রহমত বরকত আমাকে একারে দিয়েছো, এটা আমি একা নিলাম না, আমার কিয়ামত পর্যন্ত আনে বলা নেককার ইমানদার পরহেজগার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। দুইজনের কথা শেষ। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ উঁচু করে রাখে 8 জন ফেরেশতা, এরা অনেক দূরে দূরে। আল্লাহর রাসূলের এই কথোপকথন ওই 8 জন ফেরেশতা দূর থেকে শুনে তারা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আমরা সাক্ষী হয়ে গেলাম। দুইজনে কি লেনদেন করলেন, দুইজনে আদান প্রদান করছেন, আমরা 8 জন কিন্তু সাক্ষী। এর জন্য এর নাম হয় তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষ্য প্রদান। এই সাক্ষ্য তাশাহুদ আদান প্রদান হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে সামনে বসাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত নিজে ভারী ডক শক দেয়া যায়, এগুলো কি কয়? তো ওই তো জান্নাত। তাহলে আমার একটু পাশে নিতে দাঁড়াও দিক কোনাকুনি দিয়ে একটু দেখি আসি, ওর মধ্যে কি দেখি আছে, উম্মতে বলেন কতি পারবো। কয় যে হুজুর ওভাবে নিয়ম নাই, আল্লাহ আমারে হুকুম করছে পুরো 8টা জান্নাত আপনারে ঘুরেই দেখানোর জন্য। সব দেখে উম্মতকে বলবেন হুজুর ভিতরে 8টা জান্নাত সুন্দর করে ঘুরে দেখছেন। কতটা দেখছেন বলতে গেলে 3-4 দিন লাগবে। বেরোয় আসার পরে বলতে এই পাশে যে ধুমো ধুমো দেওয়া যায়, কালা কালা ভাব, ধুম ধাড়াক্কা শব্দ হচ্ছে, ইয়ে কি? কয় যে ওই তো 7টা জেলখানাই বেসতে, 7টা জাহান্নাম। ওর কি কোনো জায়গায় একটু ফুটো ফাটা আছে, জালনা ফালনা ওইদিকে একটু ঘুরিয়ে দেখা যায় নাকি? পাবে না, আপনারা পুরো জাহান্নাম ফিল্ডে যায় ঘুরিয়ে দেখে যাতে কইছে। কয় যে জাহান্নামের ভিতরে জাহান্নামের সাজা শাস্তি শেষে কি হবে না, আপনি যার যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিছে। ঢুকে দেখে যান। ঢুকলেন, সর্বপ্রথম ঢুকেই খেলা শুরু হয়ে গেছে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি বিকাউমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিযা মিনান নার। উলামায়ে কিরাম পড়ছেন কিতাবে, আমি অস্বীকার করব না। বিতর্তিব সাজায় বলার জন্য একজন বলনেওয়ালার কাছ থেকে শুনলে বলতে সুবিধা হয়। কিতাবে পড়ে সাজাইয়ে লাইন ধরে বলা বহুত কঠিন ব্যাপার। 30 বছর পর্যন্ত বুখারীতে পড়াই, 30-35 বছর চলে। তফসিরে পড়াই, সব সময় গুটিয়ে গাটিয়ে খুঁজে খাইজিয়া সিরিয়াল কেমন, এই সিরিয়ালটা মেনটেন করতে বহুকাল লেগে গেছে। কথার তরতিব দিতে মনে রাখবেন। হুজুর কয় জাহান্নামের মধ্যে ঢুকেই দেখি এক শ্রেণীর মানুষ, দেখে চেহারা দেখে আমার মনে হয় যেন এরা জান্নাতি হওয়া দরকার। যে চেহারা, এ মানুষগুলো জাহান্নামী হওয়ার কথা না, কিন্তু জাহান্নামের ভিতরে একের প্রথম চান্সে ঢুকেই যাদের সাথে সাক্ষাৎ, এদের শাস্তি আবার কি? তুকরাজু শাফাহুহুম বিমাকারিযা মিনান নার। আগুনের কেচিদের ঠোঁট কাটতেছে, আগুনের কেচিদে ফেরেশতারা ঠোঁট কাটতেছে। শাফাতুন মানে ঠোঁট, শাফা জমা। তুকরাজু শাফাহুহুম বিমাকারিযা মিনান নার। মাকারিজ মানে কেচি, নার মানে আগুন। আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল আমার তো মনে হয় যেন এই মানুষগুলো জান্নাতি হওয়া কথা দরকার, কিন্তু মানুষগুলো জাহান্নামের ভিতরে, আবার তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ঠোঁটের উপরে। এদের ঠোঁট কেন আগুনের কেচিতে কাটা হচ্ছে? এরা কারা? তাদের দোষ কি? জিব্রাইল বললেন হাউলাই খুতাবা উম্মতিকা। হুজুর এরা আর কেউ না, এরা সবই আপনার উম্মতের বক্তারা। খতিবের জমা খুতাবা, এরা আপনার উম্মতের বক্তা। আপনার উম্মতের বক্তা, আমাদের অ্যারেস্ট হবে সবচাইতে আগে। আমরা বক্তা যারা আমাদেরকে ধরবে 1 নম্বরে, এরা আপনার উম্মতের খতিব এবং বক্তা। বড় বড় মসজিদের খতিব এবং বক্তা। মসজিদে জুমা পড়াইতো, বয়ান করতো, খুতবা দিত। মাঠে ময়দানে বয়ান করতো, খুতবা দিত। আপনার উম্মতের নাম করা পীর সাহেব, যাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে হুমড়ি দুমড়ি খেয়ে পড়তো। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। উনরা বয়ান যা করতো, বয়ান অনুযায়ী নিজে আমল করতো না। ওয়াজ করা সহজ, মাইক পাইছে, ঝাঁকা ঢাকা বয়ান করে দিয়েছে। পর্দারস বক্তা করছে, বক্তা পর্দা করে নাই।
নাই। সুদের বিপক্ষে বয়ান করছে বক্তা, বিভিন্ন প্রসেসে সুদ খেয়েছে, জমি বন্ধকের মাধ্যমে বক্তা সুদে কারবার করছে। ঘুষের বয়ান করেছে বক্তা, ঘুষের বিপক্ষে। অথচ বক্তা নিজে কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, নিজে না নিলেও ছেলের চাকরির সময় ঘুষ দিয়েছে, তা না নিলেও নাতি নাতনির চাকরির সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। কোর্ট কাছারিতে যে উনি ঘুষ দিয়ে সেখান থেকে জিতার চেষ্টা করেছে, ঘুষের বিপক্ষে বয়ান করেছে, ঘুষ থেকে উনি বিরত থাকে নাই। বক্তা সুন্নতের বয়ান করেছে, বক্তা সুন্নতের পর আমল করে নাই। বক্তা তাহাজ্জুদের বয়ান করেছে, তাহাজ্জুদের পর আমল করে নাই। বক্তা এমন করে যত বয়ান করছে, বয়ানের পর শব্দের পর আমল করে নাই। এই জন্য তার ঠোঁটের অপরাধ, অন্যায় যার বিচার তার ঠোঁটকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কাটা হবে যতদিন পর্যন্ত গুনাহমোচন না হবে। বক্তা চুরির বিপক্ষে বয়ান করেছে, বক্তা নিজের মাদ্রাসার টাকা চুরি করছে। খতিব সাহেব মসজিদের ইমাম সাহেব বয়ান করছে চুরির বিপক্ষে, মসজিদের টাকা খেয়ানত করছে। মোহতামিম সাহেব বয়ান করছে চুরির বিপক্ষে, অথচ মাদ্রাসার টাকা খেয়ানত করছে। গরিব মিসকিনের টাকা মাদ্রাসা সেইটা মাইরা দিয়েছে। এই সমস্ত বক্তা আর খতিবদেরকে ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হবে। বক্তা বেদাতের বিপক্ষে বয়ান করেছে, অথচ জিলাপি দেখলে বক্তার হুঁশ থাকে না, ইয়া নবী সালাম আলাইকা করে টান দিয়েছে। বক্তা নিজেই বয়ান করছে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, 40 মিলাদ নাই, মৃত্যুবার্ষিকী নাই। অথচ বড় নেতাকে সময় দাওয়াত পাইলে বক্তা দাঁতে ধার দিয়ে সে জায়গা যাইয়া একেবারে বড় প্লেটে আশের মতো জম্মের গিলা গেলছে। এবার তো একটু ঠিক করতে পারেন, কারণ হুজুরকে বিপক্ষে যেহেতু, এবার তো আপনার ঠিকটা একটু জোরে করতে পারেন। সমস্ত পাবলিক ওলামায়ে কিরামরে ভালোবাসে, কথা ঠিক, কিন্তু আলেমদের যদি কোনো দোষ হয় এইটি আবার চর্চা করার ব্যাপারে পাবলিক খুব দাঁতে ধার দিয়ে আসে। যখন আলেমদের বিপক্ষে কথা আসে তখন ঠিকটা একটু জোরেই কয়। তবুও বলি ঠিক, আমি এই বয়ান করছি, আমি অন্য বক্তাকে টার্গেট করে না, আল্লাহ হেফাজত করুক। আমার মধ্যে যে আমলের ত্রুটি আছে, আমি এই বয়ান তো আমার বয়ান আমিও শুনতেছি, যেন কিয়ামতের ময়দানে এই অপমানজনক শাস্তির মধ্যে আমি না পড়া যাই। আপনাদের সামনে আজকে যেমন বয়ান করতেছি, আমল না করলে সেদিন আবার আপনাদের সামনে আমাকেই অপমান করা হবে। যাতে আমি অপমানিত থেকে উঠে আসতে পারি, সেই জন্য আমি বয়ানটা পেশ করছি। আল্লাহে অন্য কোনো বক্তাকে টার্গেট করে বলি নাই। আল্লাহ আমার হেফাজত করুক, বলেন আমিন। হুজুর বলেন মারার তুলাইলা তো উসরিয়া বিবি ইমরাতিন, একটু আগায় গিয়ে